মাদক ব্যবসার সাথে সরকারি দল জড়িত, প্রত্যেক জায়গায় জড়িত। বাংলাদেশে 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। আপনি 3টা উচ্চমানের দুর্নীতি পরায়ণ পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে। 3টা পদ্মা সেতু করতে পারতেন যে পরিমাণ আমার ছেলেমেয়েরা ইয়াবা সেবন করতেছে। মাদক কারবারি কারা? বাংলাদেশের প্রত্যেকটা মাদক ব্যবসার সাথে সরকারি দল জড়িত, প্রত্যেক জায়গায় জড়িত। যেই যে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছেন, হাসতে হাসতে সে পুলিশের গাড়িতে উঠতেছে। পিচ্চি রাজারা কি শুধু পিচ্চি থাকে? ওরা বড় হয় না, ওরা সংসদে যায় না, ওরা ক্যাবিনেটে বসে না। এই মাদক ব্যবসায়ী রাজারাই তো বাংলাদেশকে আজকে লুটে পুটে খাচ্ছে। যেই মাদক ব্যবসায় পিচ্চি রাজার প্রজাতন্ত্রে আমরা সবাই এখনো প্রজা হয়ে বসবাস করছি, এবং ওর জন্য এটা প্রজাতন্ত্র। কারণ ও হাসে, কারণ ও জানে যে এই প্রজাতন্ত্রের মালিক ও যাবে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বাটপার ক্রিমিনাল টাউট লয়াররা ফ্রন্ট সাইডে 10 জন 15 জন যাবে ওর জামিনের জন্য। ও একদিনে 15-20 লাখ টাকা খরচ করে জামিনে বের হয়ে আসবে। কিন্তু বিনামূল্যে, বিনা বেচারে যারা মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটবে, তার জন্য এখানে এই রাষ্ট্রে কোনো বিচার পাবেন না। অতএব সেই রাষ্ট্র যে প্রজাতন্ত্র না, এই রাষ্ট্র যে আমার হয়ে ওঠে নাই, এর প্রত্যেকটা কাঠামোর মধ্য দিয়ে দেখলে পরে আপনি বুঝবেন যে এই রাষ্ট্র আমার না। মাদক ব্যবসায় শুধু দেখেন, ফেন্সিডিলের ব্যবসা বিএসএফ এর নেতৃত্বে হয়। ইয়াবার ব্যবসা করে হচ্ছে বার্মার গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এর মতো বার্মার যে মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে, তার নেতৃত্বে এটার প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং পাচার, পুরো ইয়াবার ব্যবসাটা হচ্ছে হলো মিয়ানমারের এই জান্তারা করছে। এর সাথে যোগ হয়েছে আরাকানে, রাখাইনে যারা আজকে আরাকান আর্মির নামে স্বাধীনতা যুদ্ধের ব্যবসা করতেছে। বাংলাদেশে 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। আপনি 3টা উচ্চমানের দুর্নীতি পরায়ণ পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে। 3টা পদ্মা সেতু করতে পারতেন যে পরিমাণ আমার ছেলেমেয়েরা ইয়াবা সেবন করতেছে, ফেন্সিডিল। এবং যে লেভেলের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি, মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এমন পুলিশ অফিসার এবং এক্সপার্টরা আমাদেরকে বলেছে যে মাদকের সাথে ইদানিং এমন এমন এলিমেন্ট যোগ করা হচ্ছে যেই উপকরণগুলো আপনাকে কিছুক্ষণের জন্য তটস্থ করে দেয়, মানসিকভাবে বৈকল্য করে দেয়, এবং তখন আপনাকে হিপনোটাইজ করে যে কোনো একটা কাজ করানো সম্ভব। ওই ডোজটা দিয়ে বলা হবে ওকে খুন করো, ওকে মারো, ওকে ধর্ষণ করো। অথবা এই যে পুরো প্রকল্প মাদকের, এটা যে একটা আমার রিপাবলিক বিরোধী জায়গা, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনাদেরকে এটা ডিল করতে হবে। শুধুমাত্র আমাদেরকে বুঝবাস দিয়েন না, তাকে তো গ্রেফতার করা হয়েছে, 7 দিনের ভিতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই গ্রেফতার করার নাটক, 7 দিনের ভিতরে চার্জশিট দেবার নাটক সোনার বাংলায় আমরা দশকের পর দশক, বছরের পর বছর ধরে দেখেছি। তাই এটা এই কাঠামোকে যতদিন পর্যন্ত আমরা ভাঙতে না পারছি, অতদিন পর্যন্ত শুধু বিচারের দাবিটা শুধুমাত্র দিন তারিখে, দিবসে, মাসে আটকে রাখার মধ্য দিয়ে রামিসাদেরকে আমরা বাঁচাতে পারবো না। ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে সমাজ কাঠামো ভেঙে যাচ্ছে। এই ঘটনাগুলো 70-এর দশকে কেন হয় নাই, 80-র দশকে কেন হয় নাই? তথ্য প্রযুক্তি, পরিবার ভেঙে যাওয়া, নীতি নৈতিকতার ব্রেকডাউন, টোটাল সোশ্যাল মোরাল ব্রেকডাউন হচ্ছে এই সমাজে, যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদ, চিন্তক, সিভিল সোসাইটি কাঠামোগতভাবে কেউ সেটা নিয়ে আলোক করছেন না। আমি আহ্বান করব, যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিব আছেন, সমাজের বুদ্ধিজীবী আছেন, পুরোহিত আছেন, গির্জায় মন্দিরে যারা প্রার্থনা লিড করেন, সবাই যার যার জায়গা থেকে এই বিষয়গুলোতে আওয়াজ তোলেন। এইটা শুধুমাত্র বিচার করে সমস্যার সমাধান করা যাবে না। এই যে টোটাল সভ্যতাগত মানবিক বৈকল্য নষ্ট হয়ে গেছে একটা সমাজের, এবং যেটাকে আরো বেশি এক্সপিডাইট করেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ইউরোপে যারা হিটলার এবং মুসোলিনির নাৎসিজম এবং ফ্যাসিবাদ নিয়ে গবেষণা করেছে, তারা তাদের ফাইন্ডিংসে তারা দেখিয়েছে, লম্বা সময় যদি একটা জনপদের মানুষ বদ্ধ জায়গায় থাকে, মত প্রকাশ করতে না পারে, স্বাধীনভাবে চিন্তা করতে না পারে, কথা বলতে না পারে, তখন তাদের ভিতরে অনেক ধরনের মানসিক রোগ, বৈকল্য ধারণ করে। যেই জিনিসগুলো আমরা গত 17 বছর থেকে 20 বছরের ভিতরে এক্সপিডাইট হতে দেখেছি।